হাই গাইস, আজকে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। পাগলা মসজিদ একটি বিস্ময়, একটি ইতিহাস, একটি ইচ্ছা। কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পাগলা মসজিদ। আজকে চলে আসলাম এখানে। আপনাদের সবাইকে স্বাগত রইল এই কিশোরগঞ্জে। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন নামাজ পড়ার জন্য, আবার অনেকে আসেন তাদের মানত করার জন্য। অনেকে বিশ্বাস করেন যে এখানে মানত করলে মনের ইচ্ছা বাসনা পূর্ণ হয়। তো এইখানে আজকে আসছি আমরা দেখার জন্য। সবাই সাথে থাকেন, দেখেন এখানে অনেক স্থাপনা আছে, সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। গাইস, দেখতে পাচ্ছেন এই সেই ব্রিজ, আর এই ব্রিজটি হলো পাগলা মসজিদের প্রবেশ পথ। তো এইখান দিয়ে প্রবেশ করতে হয়। গাইস, অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গায়েবী মসজিদ পাগলা মসজিদ দেখার জন্য। এই যে এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে পাগলা মসজিদের অজুখানা। আর আমরা জায়গা না পেয়ে এই অজুখানার সামনেই নামাজ পড়েছি। তো আমরা ছাড়াও আরও অনেকে নামাজ পড়ছে। এখানে জনশ্রুতিতে আছে যে এখানে এক পাগল থাকতো, আর সে বিচিত্র জীবনযাপন করতো। এই জন্য মানুষ তাকে পাগল বলে ডাকতো। আর তার এই পাগল নামের নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। বর্তমানে পাগলা মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটা বাংলাদেশের গর্ব। এখানে মাসে কোটি কোটি টাকা দান বক্সে দান পড়ে। আর তাছাড়া স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা এমনকি মোবাইলও জমা হয় প্রতি মাসে। প্রত্যেক 3 মাস পর পর এর দান বাক্স খুললে এখানে মিলে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন, তাছাড়া আরও অনেক মূল্যবান জিনিসপত্র। তো আমরা জনগণের কাছে জানতে পাই যে এই মসজিদটি নাকি গায়েবী। এটা তৈরি করা হয় নাই, এটা গায়েবীভাবে তৈরি হয়েছে। তো এটা এ বিষয়ে আমি কোনো বক্তৃতায় জড়াতে চাই না, কারণ আমি এটা চোখে দেখিও নাই, আমি জানিও নাই। যেহেতু জনশ্রুতিতে পাওয়া গেছে যে এটা আল্লাহর গায়েবী খাজানা থেকে হয়েছে, এটা কোনো মানুষ তৈরি করে নাই, এটাই হচ্ছে সেই মূল ভবন। তো আরও সাথে আছে এইখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, এতিমখানা আছে। তাছাড়া মসজিদটিতে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ এবং প্রশান্তির ছোঁয়া। এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। আপনারা চাইলে এসে ঘুরে দেখে যাইতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।